ভিতরটা গিয়ে সব নিয়ে ঘরটা একটু দেখে যাবে। ধন্যবাদ যে আপনারা করছেন। আমাদের যারা আছে সামনে আমরা যাবো মিটিং আছে আমি যে সেটা ভালো কাজ যেটা করছেন। আমি কালকে যখন এই কথা হচ্ছিল তখন আমি বলেছি, আপনাদেরও বলছি, আমরা পাঠচক্র যখন করতে হয় তখন ওরা অনেক দিন থেকে চলে আসছে। পাঠচক্র ছিল একটা ভালো যে অনেক বিষয় আমরা জানি না, যার আলোচনা আমাদের জানা উচিত, না পড়ে জানা যায়। তো আমি আপনাদের দু তিনটা খালি বক্তব্য বার্তা দিচ্ছি। এক হচ্ছে এই যে মানুষ যা জানে করছেন তার বেশিরভাগটা শুনেছে শুনে, বেশিরভাগটা করে শিখেছে। আমরা সবাই ছোটবেলা থেকে ভাষা শিখেছি, খেলা বলতে আর 5 রকম গল্প শুনেছি ঠাকুরদার কাছে, অন্যদের কাছে। তারপরে শুনেছি বাড়িতে যে কাজ করতে আছে, আমি যে বাড়িতে জন্মেছিলাম বামুন বাড়ি, সেখানে 5 মিনিট সব ব্যাপার ছিল। কিন্তু তাদের আমরা জ্যাঠা বলতাম। আমাদের একজন ছিলেন যিনি মানে ঘর বলে ওরা ঘর মাঝখানে মানে প্রায় সারা বছরই কাজ করতেন উনি, ছোটোখাটো কাজ করতেন, তাকে রেসপেক্ট করতো সবাই। আর তিনি যে কথা বলতেন তিনি তো অনেক করেননি বাস্তব জীবনে, যাকে আমরা বলি প্রলেতারিয়েট শ্রেণী মানুষ একজন, তিনি তার কথা বলছেন। এই কথা শোনা, এই শোনাটা আমাদের কমে যাচ্ছে, এটা বড় মুশকিল। আমরা যতটা থিওরি নিয়ে চর্চা করি তাতে আমাদের যে সময় যায় সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা থিওরি জানবে না, সেটা ঠিক নয়। তথ্য জানতেই হবে, যারা পড়াশোনা করেছে তাদের পড়তে হবে, জানতে হবে, আলোচনা করতে হবে। একজন কেউ বিশেষ সাবজেক্টে জানে, আরেকজন কেউ কম জানে, এরকম আছে, সেই জন্য মত বিনিময় হলে সুবিধা হবে। কিন্তু নিজে একদম লোকের কাছ থেকে শোনা, তাদের যাকে বলে অর্গানিক ইন্টেলেকচুয়াল বলেছিলেন যে এই অর্গানিক ইন্টেলেকচুয়াল হচ্ছে সেই বুদ্ধিজীবী যারা এই নিচের তলার মানুষের কাছ থেকে দৈনন্দিন কথা হচ্ছে যে মানে তথ্য প্রয়োগ ছাড়া তথ্যের কখনো বিকাশ বুদ্ধিকে আসল কথাটাই বুঝতে পারে। যারা লিখেছেন এইসব তারা সব ময়দানে কাজ করে, সেই কাজ আর তার তথ্য নিয়ে তাদের গবেষণায় গঠন হচ্ছে, এই যেগুলো আমরা আজকাল করি। 2 নম্বর কথা হচ্ছে যে ওই তথ্যগত বিষয় মানে এরকম নয় যে মার্কসবাদ লেনিনবাদ একটা মতাদর্শ। মার্কস যাহা লিখিয়াছিলেন, এঙ্গেলস যাহা লিখিয়াছিলেন, লেনিন যাহা লিখিয়াছিলেন, যেগুলি মুখস্থ করলে বা বুঝলে হবে তা হবে। কারণ দুনিয়াটা এখন অন্য, এই দুনিয়াটা এখন যে দুনিয়াটা, অর্থাৎ মার্কসবাদ একটা বিজ্ঞান হিসাবে বিজ্ঞানটা বিকাশ করেন, বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার হচ্ছে। মার্কস বা এঙ্গেলস থেকে জাননি, যখন দর্শন নিয়ে লেনিন লিখছেন বলে বাংলা হয়েছে, ওটা বস্তুবাদ আর প্রত্যক্ষ বিচারবাদ, বাংলা ওরকম করলে ওটা সম্মান দেওয়া হবে। প্রত্যক্ষ করে না, ওরা বলে যে প্রত্যক্ষ বিচারবাদ আমি ঘড়িটা দেখছি, মানে আমি দেখছি বলে, আমি আছি বলে এই ঘড়িটা আছে।
ওদিকটা আমি না দেখলেও আছে আর এদিকেও আছে। আমি প্রত্যক্ষ বিচার বাদে একটা মূল কথা আমি বলছি। সেই জন্যে এইটা জন্য লেনিনকে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল। 200 কোটি রেফারেন্স লেখা থেকে পাওয়া যায়। 9 মাস 8 মাস প্রায় করে ইয়েতে সুইজারল্যান্ডে ল্যাবে, তারপরে লন্ডনে এখানে এসে দিনরাত্রি আর ওদের লাইব্রেরি রাত্রে খোলা থাকে, রাত্রিতে পড়তে হয়। নোটিং হয়েছে, বিজ্ঞানের বই পড়তে হয়েছে, দর্শনের বই পড়তে হয়েছে, মার্সেন্টেল ফিরে যেতে হয়েছে, তাহলে ওইটা হতো না। তারপরে তো কাজে লড়াইতে নেতৃত্ব দিয়েছে, সবাই জানি নভেম্বর বিপ্লবের কাজে। সুতরাং যে জিনিসটা মার্সেন্টেলসের সময় ছিল না, লেনিনের সময় দেখা দিল, সেটাই হচ্ছে তার গভর্নমেন্ট তখন নিউটনিয়ান যাকে বলা হয় মেকানিক্স, যে সেটা এখনো তার যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা হতে পারে, ইলেকট্রন কি, তারপরে পজিট্রন কি, নিউট্রন কি, করে ধরে এখানে এত ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, যার জন্য লাইট, যেটা আইনস্টাইন বলেছিলেন ফোটন, অসংখ্য কণা সেখানে বিস্তৃত। এটা তো মার্সেন্টেল থেকে জানবে, এটা লেনিন এর সময় এটা নিয়ে বিতর্ক হয়েছে এবং পার্টিতে তার উপরে বিরাট একটা ইয়ে তৈরি হয়েছে, যাকে বলা হয় যে ক্রাইসিস অফ ফিজিক্স, মানে সংকট তৈরি হয়েছে, বিজ্ঞান সংকট তৈরি হয়েছে। আর লেনিন বললেন এটা রিভলিউশন, এটা হচ্ছে বিপ্লব, এই যেটা হচ্ছে এটা নতুন, মানে এ হচ্ছে। তার উপরে দাঁড়িয়ে ওই বই লেখা। কাজে আপডেট করতে হলে খালি পুরনো সাহিত্য পড়ার যথেষ্ট। আজকে কি অবস্থা, এখনকার মার্ক্সবাদীরা কি লিখছে, আমাদের পার্টির যারা তাত্ত্বিক আছেন তারা কি লিখছে, মার্ক্সবাদী পথ কি লিখছে, মার্ক্সিস্ট কি বেরোচ্ছে, পিপুলস ডেমোক্রেসিকে পড়লো না, গণভিত্তি দেশকে পড়লো না, করতে হবে। বিজ্ঞানটা সময়োপযোগী হতে হবে। তার মানে সময়োপযোগী করা মানে ওই মূলগুলোকে চেক করে নেব, মূলগুলোর উপরে ভিত্তিতে দাঁড়িয়ে কিন্তু এইটা বিকাশ, ভিত্তিটা না বুঝে বিকাশটা হয়ে যায়। বিকাশটা না বুঝে ওই যুগে থাকবেন, আপনি এই যুগে আসবেন। আর শেষ কথা হচ্ছে যে একটা বড় মুশকিল আমি দেখি, যখন লাইব্রেরি যেখানে হয়, সেখানে আমার তো বিভিন্ন লাইব্রেরি যেতে হবে, এক সময় ছুটি পাই না, উত্তম কোনো লাইব্রেরি পাই না। আমাদের পার্টি লাইব্রেরি, রাজ্য কমিটি আছে মুজাফর আহমেদ পাঠাগার, আরেকটা মুজাফর আহমেদ পাঠাগার আছে গণতন্ত্রীতে, সিপিআইয়ের একটা খুব পুরনো লাইব্রেরি আছে, যেহেতু ওদের পণ্ডিতদের সঙ্গে আমার জানাশোনা আছে। सीताराम येचुरी अमर रहे, अमर रहे, हमने सीताराम येचुरी अमर रहे, हमने बुद्धदेव भट्टाचार्य अमर रहे। পুষ্পার্ঘ অর্পণ করবেন আমাদের পার্টি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য যারা এখানে উপস্থিত আছেন, তাদেরকে একে একে পুষ্পার্ঘ অর্পণের জন্য আবেদন জানাচ্ছি। अमर रहे, हमने सीताराम येचुरी अमर रहे, हमने बुद्धदेव भट्टाचार्य अमर रहे, हमने सीताराम येचुरी अमर रहे, हमने बुद्धदेव भट्टाचार्य अमर रहे, हमने सीताराम येचुरी अमर रहे, हमने बुद्धदेव भट्टाचार्य अमर रहे। পুষ্পার্ঘ অর্পণ করবেন আমাদের পার্টি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য যারা এখানে উপস্থিত আছেন, তাদেরকে একে একে পুষ্পার্ঘ অর্পণের জন্য আবেদন জানাচ্ছি।